প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলসফিস। আর এটা আছে বাজারজাতকরণ নীতিমালা বা প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ের অধ্যায় 1-এ। বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলসফিস। নাম্বার 1, প্রোডাকশন কনসেপ্ট, উৎপাদন মতবাদ। অ্যাভেলেবল, সহজলভ্য। দেখো, বাম পাশে ভ্যানের উপর কাপড় বিক্রি করা হচ্ছে, যেটা সাধারণত আমাদের বাসার আশেপাশে দেখা যায়, এবং ডান পাশে মাটির কাপে চা বিক্রি করা হচ্ছে। এটা সম্ভবত আমাদের দেশের না, আমাদের দেশের বাইরে, কলকাতার ছবি। তো এই যে দৃশ্যগুলো বা এই জাতীয় পণ্যগুলো পাওয়ার জন্য আমাদের দূরে যাওয়া লাগে না, আমাদের হাতের কাছে এগুলো পাই। এই জন্য বলা আছে অ্যাভেলেবল বা সহজলভ্য। অ্যাফোর্ডেবল, সাশ্রয়ী মূল্য। 1000 পিস ভিজিটিং কার্ড অনলি 300 টাকা। ডান পাশে ভোটের পোস্টার ছাপানো হচ্ছে। তো এগুলো মোটামুটি সাশ্রয়ী মূল্যে বা কম খরচেই আমরা পাই। প্রোডাকশন এফিসিয়েন্সি, উৎপাদন দক্ষতা। দেখো, একটা মেশিনের সাহায্যে কত দ্রুত, কম সময় এবং কত দ্রুত, কত এফিসিয়েন্ট ওয়েতে পণ্যটা তৈরি করা হচ্ছে। উৎপাদন মতবাদ বাজারজাতকরণের সবচেয়ে পুরাতন মতবাদ। 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠান এই মতবাদ অনুসরণ করত। এই মতবাদের মূল কথা হলো, ক্রেতারা এমন সব পণ্য পছন্দ করবে এবং ক্রয় করবে যার যোগান পর্যাপ্ত এবং যা ক্রেতার ক্রয় ক্ষমতাধীন। দেখো, এখানে বলা হচ্ছে এমন সব পণ্য পছন্দ করবে যার যোগান পর্যাপ্ত এবং যা ক্রেতার ক্রয় ক্ষমতাধীন। তার মানে হচ্ছে যে সমস্ত পণ্য আমরা অ্যাভেলেবল পাবো, মার্কেটে অ্যাভেলেবল থাকবে, এবং ক্রয় ক্ষমতাধীন মানে হচ্ছে আমাদের কম খরচে বা কম টাকায় আমরা যেগুলো কিনতে পারবো, সাশ্রয়ী মূল্যে কিনতে পারবো। এমন পণ্য, এমন সব পণ্য যদি বাজারে ডেলিভারি দেওয়া যায়, তাহলে কাস্টমার সেই পণ্য গ্রহণ করবে। এটা হচ্ছে উৎপাদন মতবাদের মূল কথা। The idea that consumers will favor products that are available and highly affordable, and that the organization should therefore focus on improving production and distribution efficiency. তো দেখো, একই বিষয় এখানে আসলে ইংরেজিতে বলা হয়েছে, নতুন কিছু নাই। নাম্বার 2, পণ্য মতবাদ, প্রোডাক্ট কনসেপ্ট। কোয়ালিটি, মান, মেড ইন জাপান। তো দেখো, কোয়ালিটির কথা যখনই আমাদের মাথায় আসে, আমাদের সামনে আসে, তখনই আমাদের জাপানের কথা মনে পড়ে, কারণ জাপান তার সব পণ্যে কোয়ালিটি মেনটেন করে। পারফরমেন্স, ব্যবহারযোগ্যতা। তো দেখো, এখানে একটা জুতার বিজ্ঞাপন দেখানো হলো। এখানে জুতাটা কত ভালো পারফরমেন্স করবে বিভিন্ন ওয়েতে সেটা দেখানো হলো। জুতার বিভিন্ন পার্ট দিয়ে সেটা বোঝানো হলো যে জুতাটা কত ভালো পারফরমেন্স করবে। ফিচার্স, বৈশিষ্ট্য সম্বলিত।
তো দেখো, রিডমি বাই শাওমি এই পণ্যটা বা এই মোবাইল ফোনের মাধ্যমে কত ধরনের সুবিধা ভোগ করা যাবে, কত ধরনের ফিচার্স এর মধ্যে আছে সেগুলো একে একে দেখানো হলো। ক্যামেরা, তারপরে ব্যাটারি পারফরমেন্স, সবকিছু মিলাই কত ধরনের সুবিধা, কত ধরনের ফিচার্স এর মধ্যে আছে সেটা এখানে দেখানো হলো। এই মতবাদে মনে করা হয় যে ভোক্তারা ওই সকল পণ্যকে পছন্দ করবে যেগুলোর গুণগত মান উন্নত, কার্যকর ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। পণ্য মতবাদ অনুযায়ী পণ্য যদি ভালোভাবে তৈরি করা হয় তবে ক্রেতারা অবশ্যই সেই পণ্য ক্রয় করবে। এই ক্ষেত্রে ব্যবস্থাপক ক্রমাগতভাবে পণ্যের মান উন্নয়নের দিকে দৃষ্টি দিয়ে থাকে। পণ্য মতবাদের মূল বিষয় হচ্ছে এখানে পণ্যের মান যদি ভালো হয়, পণ্যের গুণগত মান যদি উন্নত হয়, কার্যকর হয় এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এটা আমরা এর আগে 3টা ভিডিওর মাধ্যমে দেখলাম। এটা যদি ভালো হয় তাহলে পণ্যটা ক্রেতারা কিনবে। এটা হচ্ছে এই মতবাদের মূল ধারণা বা মূল কনসেপ্ট। The idea that consumers will favor products that offer the most quality, performance, and features, thereby devoting a company's energy to making continuous product improvements. দেখো, একই বিষয়টা এখানে ইংরেজিতে বলা হয়েছে। সেম কনসেপ্ট, বিক্রয় মতবাদ। দেখালন 100, বেচালন 100। তো রাস্তায় চলতে চলতে মোটামুটি শহর এলাকায় হকারদের এরকম আহ্বান আমাদের প্রায়ই কানে আসে। এই ভাবনাহীন স্বচ্ছন্দ জীবন, জীবন বীমার পেনশন পলিসির অবদান। জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান। বিক্রয় মতবাদ 1920 থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় মতবাদের কাল বলা হয়ে থাকে। এই মতবাদের মূল কথা হলো অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক লাভ করা, পণ্য বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ক্রেতাকে প্ররোচিত করে বা অন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করে পণ্য বিক্রয় করা। এই মতবাদে ধরে নেওয়া হয় প্রতিষ্ঠান ব্যাপক মাত্রায় বিক্রয় ও প্রমোশনের চেষ্টা গ্রহণ না করলে ভোক্তারা পণ্য ক্রয় করবে না। তো দেখো, এখানে আসলে আমরা প্রথমে যে দেখলাম দেখালন 100, বেচালন 100, এখানে আসলে কাস্টমার যারা আছে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে। তারপরে আমরা একটা বিজ্ঞাপন দেখলাম, জীবন বীমা কর্পোরেশনের বিজ্ঞাপন। এটা 90-এর দশকের বিটিভির বিজ্ঞাপন সম্ভবত, জীবন বীমা কর্পোরেশনের। তো কিছু কিছু পণ্য আছে যা সাধারণত ক্রেতারা আগ্রহ সহকারে কিনতে চায় না। তো সেক্ষেত্রে যদি ক্রেতাদেরকে প্ররোচিত না করা হয়, উদ্বুদ্ধ না করা যায়, মোটিভেট না করা যায়, তাহলে এই পণ্যটা বিক্রি হবে না। এটা এরকম এই মতবাদে ধরে নেওয়া হয়। সাধারণত বীমা পলিসি লোকে কিনতে চায় না, পার্সিউ করে আমাদের দেশে এখনো লোকদেরকে বীমা পলিসি কেনাইতে হয়। এবং এর পাশাপাশি পণ্যের বিক্রয় যদি বাড়াইতে হয় শর্ট টার্মে, সেক্ষেত্রেও প্রমোশনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, প্রচারমূলক কার্যক্রম, সেগুলো নিতে হয় এবং ক্রেতাদেরকে প্ররোচিত করতে হয়, তাহলে ক্রেতারা পণ্যটা কিনে। তো মোটামুটি এটাই হচ্ছে এই মতবাদের মূল ধারণা আর কি। The idea that consumers will not buy enough of the firm's products unless it undertakes a large-scale selling and promotion effort, practiced most aggressively with unsold goods like insurance, encyclopedia. তো ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন তো আমরা অলরেডি দেখেছি। তো একই বিষয় এখানে আসলে ইংরেজিতে বলা হয়েছে। মার্কেটিং কনসেপ্ট, বাজারজাতকরণ মতবাদ, সেন্স অ্যান্ড রেসপন্ড কনসেপ্ট বেসিক্যালি এটা। আসসালামু আলাইকুম চাচা। বল দেখি কার কি প্রয়োজন? দাদি জানের অ্যাকাউন্ট খোলা লাগবে। বড় চাচার পোলারে কলেজের লেগে টাকা পাঠাইবে। নতুন চাচি বিদেশ স্থান চাচার পাঠান টাকা তুলে নিতে চায়। নিতে চাইলে নিবে। এই ব্যাংক কিন্তু আরো অনেক কাজ করতে পারে। করতেছি তো।
মাই কিস্তির টাকা শোধ করতে চায়, আব্বাই জানতে চায় কারেন্টের বিল দেওয়া যাবে কিনা। মিয়া ভাই, এই ব্যাংক কিন্তু কৃষি ঋণও দেয়। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধার কারণে ব্যাংক এখন আপনার দুয়ারে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক। মানুষ ভেদে মানুষের চাহিদা এক এক রকম, তাই আগে চাহিদা বুঝে তারপর সে অনুযায়ী পণ্য বা সেবা ডেলিভারি দেওয়ার এই প্রচেষ্টার নাম বাজারজাতকরণ মতবাদ বা সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং। তো দেখো, এখানে আমরা যে বিজ্ঞাপনটা দেখলাম এনআরবি কমার্শিয়াল ব্যাংকের, সেখানে একটা মেয়ে একটা পরিবারের সকল সদস্যের চাহিদা, ভিন্ন ভিন্ন চাহিদা এক এক করে এজেন্টের সামনে বলে যাচ্ছে, এবং এজেন্ট সেই অনুযায়ী যার যেমনটা প্রয়োজন সেই রকম ভাবেই তাদের সেবা দিয়ে যাচ্ছে। তো এটাই মূলত হচ্ছে আসলে সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং। সেন্সিং মানে হচ্ছে কাস্টমারের প্রয়োজন বোঝা বা কাস্টমারের অভাবটা বোঝা, অ্যান্ড রেসপন্ডিং মানে হচ্ছে সেই অনুযায়ী পণ্য বা সেবা ডেলিভারি দেওয়া। তো বাজারজাতকরণ মতবাদ মূলত এইটাই। এর আগে আমরা যে মতবাদগুলো পড়েছিলাম সেখানে আসলে আগে পণ্য তৈরি করা হয়েছে, তারপর ডেলিভারি দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে আগে ক্রেতার চাহিদা বোঝার চেষ্টা করা হয়েছে, তারপর সেই অনুযায়ী সেবা দেওয়া হয়েছে। 1950 সালের দিকে এই মতবাদের উদ্ভব ঘটে। এখানে ক্রেতাদের সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়। এই মতবাদের প্রধান স্লোগান হলো ক্রেতাই রাজা। এই মতবাদের মূল কথা হলো ভোক্তাদের প্রয়োজন এবং চাহিদা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ করা। এখানে প্রতিযোগীদের তুলনায় অধিকতর কার্যকরভাবে পণ্য সরবরাহকৃত করা হয় এবং ভোক্তা সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। লক্ষ্য বানানটা ভুল আছে। তো দেখো, এখানে বলা হচ্ছে 1950 সালের পর এই মতবাদের উদ্ভব, আর এখানে ক্রেতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। ভোক্তার প্রয়োজন আগে উপলব্ধি করা হয়, তারপর সেই অনুযায়ী পণ্য তৈরি করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা হয়। তো আগে যেটা বললাম মোটামুটি এরকমই। The marketing philosophy says that achieving organizational goals depends on knowing the needs and wants of target markets and delivering the desired satisfactions better than competitors. Sense and response philosophy. তো একই বিষয় যেটা বাংলায় বলা হয়েছিল এখানে সেটা ইংরেজিতে বলা হয়েছে। সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বাজারজাতকরণ মতবাদ। কাস্টমার নিডস, বেটার বিজনেস, সোসাইটি ফার্স্ট। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, বিখ্যাত সে গান। সাস্টেইনেবিলিটি, সাইনার্জি, সোসাইটাল মার্কেটিং। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভেতরে মানুষ নেই। জালালউদ্দিন রুমি, ফার্সি কবি, সুফি। তো দেখো, আসলে আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে খুব সুন্দর পোশাক পরা, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব যে সত্তা সেটা তাদের ভিতরে নাই। আবার এমন অনেক লোক আছে তাদের শরীরে পোশাক নেই, পোশাকের অভাব, কিন্তু তাদের ভিতরে খুব উন্নত মানের মানসিকতা বিরাজ করতেছে, ভালো ধরনের মনুষ্যত্ব। এটা বোঝানোর জন্য মূলত এটা দেওয়া হয়েছে। বাড়িতে একটা নতুন বাবু হইলে সবার মুখের হাসি নাকি শেষই হইতে চায় না। কি জানি, আমি তো কখনো দেখি নাই, শুধু দেখছি সবার হাসি থাইমা যাইতে। বাচ্চারা খেলা থামাই দিত, সবই পারতাম, কিন্তু স্যারেরা তো পরেই জিজ্ঞেস করতো না। পশ্চিম পাড়ার ওই যে হাসি আপা, তারও হাসি বন্ধ হয়ে যেত। বহুদিন পর্যন্ত বুঝিনি এই ব্যাপারটা। আমি হাসলে সারা দুনিয়ার হাসি বন্ধ হয়ে যায় কেন? আব্বারে জিজ্ঞেস করছিলাম, কিছুই কয় না। মাও চুপ করে থাকে, সবাই খালি চুপ করে থাকে। আচ্ছা, আমার হাসিটা কি ঠিক করা যাইব না? আমিনার বাবা মার মতো আমরা অনেকেই জানি না ওদের হাসিটা ফিরিয়ে দেয়া কঠিন নয়। আপনাকে দিয়েই হতে পারে ওদের মুখে হাসি ফোটানো শুরু। মেরিল লিপ কেয়ারের টোল ফ্রি নাম্বারে ফোন করে ওদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জানিয়ে এগিয়ে আসুন। গর্ভকালীন সচেতনতা বৃদ্ধি আর বিনামূল্যে একটি ছোট অপারেশনের মাধ্যমে ওদের হাসি ফিরিয়ে দিতে মেরিল লিপ কেয়ার আর স্মাইল ট্রেন ইউএসএ আছে আপনার পাশে। এবার সবাই হাসুক প্রাণ খুলে।
তো দেখো, উল্লেখিত মতবাদ সমূহে দুইটি পক্ষ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা উপরে যেগুলো পড়েছি, ক্রেতা ও বিক্রেতা। তো এই মতবাদ সামাজিক বাজারজাতকরণ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এই যে মতবাদ, এখানে সমাজের প্রতি বাজারজাতকরণের দায় দায়িত্বের কথা প্রথমবারের মতো উল্লেখ করা হয়। সমাজের জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণ ও স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বাজারজাতকরণ কার্যক্রম ও পরিচালনাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। 1970 সালের পর থেকে এই মতবাদের সূচনা। তো দেখো, এখানে আমরা একটু আগে যে সামাজিক দায় দায়িত্বের জায়গা থেকে মেরিল লিপকিয়ার, তো বাচ্চাদের এই যে মানে জন্মগতভাবে যে তালু কাটা, ঠোঁট কাটা যে সমস্যাটা, এটা তারা সমাধান করতেছে। তো এটা কিন্তু আসলে সমাজের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই, যেটাকে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর বলে থাকি, সেরকম একটা দায়িত্ববোধ থেকেই মূলত এই কাজটা করতেছে। তো এই মতবাদে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা শুধু ব্যবসা করবে, পণ্য বিক্রি করবে, মুনাফা করবে এমনটা না। ব্যবসায়ীদের সমাজের প্রতিও দায় দায়িত্ব আছে। ব্যবসা করার পাশাপাশি এই দায় দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হবে, এই রেসপন্সিবিলিটিগুলো তাদের নিতে হবে। তো এটাই হচ্ছে এই মতবাদের মূল কথা। আর এটা হচ্ছে 1970 সালের পর থেকে মোটামুটি এই মতবাদটা শুরু হয়েছে আর কি। This concept holds that marketing strategy should deliver value to customers in a way that maintains or improves both consumers and society's well-being. মানে হচ্ছে এমনভাবে ব্যবসা করতে হবে যেন শুধু ব্যবসায়ী না, যারা ক্রেতা আছে এবং সমাজ বা পরিবেশ, সবার স্বার্থই রক্ষা এবং সবাই উপকৃত হয়। মোটামুটি বাজারজাতকরণ ব্যবস্থাপনার যে দর্শনসমূহ ছিল, আমরা মোটামুটি সবগুলো আলোচনা করে ফেলছি। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছে। তো আজকের মতো বিদায়, আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।